হে গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছিলাম। তো আজকে দাদা আসছে, অনেক দিন পর দাদা আসছে। আর দাদার সঙ্গে অনেক দিন হলেই আমার দেখা হয় না। তো দাদা আমার বাড়িতে থাকে না, ওর জন্য বাড়িতে আমি গিয়েছিলাম। তো তখন দাদা ছিল না বাড়িতে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ বিছানা যেখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে এখন সব ঘরগুলো ঝাড় দিতে হবে। তো বাইরে দেখছি কেউ ঘুম থেকে উঠেছে কিনা। তো দেখছি ঘুম থেকে ওঠেনি। তো তারপর আমি সব কিছু ঝাড়টার দিয়ে নিচ্ছিলাম। তো আমি প্রতিদিনই ভাবি যে কী ভিডিও শেয়ার করব, কী ভিডিও দেবো, কী করব না করব, কোনো কিছু বুঝতে না পেরে তো ভাবলাম আজকে চলো আমি সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো ওর জন্য আর কি ভাবলাম, তো প্রথমে ভাবছিলাম যে কেমন কী হবে, তো ভাবলাম চলো ভিডিওটা পোস্ট করেই দেখা যাক কেমন কী হয়। তো তারপর আমি ঝাড়টার দিয়ে এদিকে গাছে জল দিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ, তো ছোটো ছোটো কিছু গাছ কেনা হয়েছিল, তো সেই গাছগুলোতে জল দিয়েছিলাম। তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গাছগুলো। তো বাইরের প্রকৃতিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপর আমি মুখ ধুয়ে খেতে বসেছিলাম। তো সকালবেলা আর কী খাবো, মুড়ি খাচ্ছিলাম। তো তারপরে এদিকে রান্নার জন্য সব কিছু কাটাকুটি করছিলাম আমি আর আমার মা। তো তারপরে সে ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তারপর দেখি বাবা বাজার নিয়ে চলে এসেছে। তো এদিকে লাউ নিয়ে এসেছে একটা, আর এদিকে মাছের ডিম ছিল, আর মাংস নিয়ে এসেছে। তো সেই মাংসটাই আমি একটু দেখাচ্ছিলাম। তো সেই মাংস এখন ধোবো। তো মা মাংসটা ধোয় না, কারণ মা খেতে পারে না ধুলে, ওর জন্য মাংসটা আমি প্রতিবার ধুই। তো এদিকে দেখতে পাচ্ছ মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো মাংসগুলো এখন ধুয়ে টুয়ে নিলাম। তো এখানে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে, ডিমগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সেই ডিমগুলোই এখন মা বসিয়ে দিয়েছে। তো ডিমগুলো এত ফুটছিল না, তো আমি ওখান থেকে সরেই এসেছিলাম। তো দাদাকে ফোন করে দেখলাম, বললো দাদা চলেও এসেছে। তো মাকে ওটাই বলছি, দুজন মিলে গল্প করছি, আর দিকে মা রান্না করছে। আমি শুধু জাস্ট একটু হেল্প করে দিচ্ছিলাম। মা রান্না করছিল। তো এক পাশে মা মাংস বসিয়েছিল, আর একদিকে আমি চাটনি বসিয়েছিলাম। তো এদিকে যেই থালা বাসনগুলো পড়েছিল ওগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এদিকে মা মাংস কষাচ্ছিল, এদিকে শাক ভাজা হচ্ছিল। তো তারপরে এদিকে মা বেলের শরবত বানাচ্ছিল। তো রান্না করে প্রচণ্ড গরম লেগেছিলো, তোর জন্য বেলের শরবত বানাচ্ছিল। তো সে খেয়ে স্নান করতে গেছিলাম। তো স্নান টান করে পুজো দিতেই দেখি দাদা চলে এসেছিলো। তো যাই হোক, দাদা চলে এসেছে, দাদার সঙ্গে একটু গল্প করছিলাম। তো দাদা যখন এসেছিলো তখন আমি ভিডিও করতে পারিনি। তো দেখো দাদার সঙ্গে গল্প করে খাওয়ার দিকে চলে গিয়েছিলাম। তো আমরা সকালবেলা কিছু খাইনি, একটু মুড়ি খেয়েছিলাম, একটু ভাত খাইনি। তো ওর জন্য দাদা আসার সঙ্গে সঙ্গে একটু বসেছিল, তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ ভাই আর দাদা খাচ্ছে, আমরাও বসে পড়েছিলাম। পরে নিজে আমরা বসে পড়েছিলাম আমি আর মা। খাওয়া দাওয়ার পরে এদিকে মা তরমুজ কাটছিল। তো দাদা তরমুজ নিয়ে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসেছিলো। তো তারপর তরমুজটা খাচ্ছিলাম। তো খেয়ে দেখলাম অতটা মিষ্টি না, ওর জন্য আর কি আমরা জুস করে খাচ্ছিলাম। তারপর আমি আর দাদা বিয়ের অ্যালবাম দেখতে বসেছি। তো সব ছবিগুলো দেখছিল দাদা, আর আমি আর দাদা গল্প করছিলাম, আর বলছি এটাকে ওটাকে, তো বলে দিচ্ছিলাম আমি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।